হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক। আর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছে আজকে ট্যুর ব্লগ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা কিনি আজকে কলকাতার মধ্যেই কিন্তু একটা জায়গায় যাচ্ছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে ইস্কনের মন্দির। তো ইস্কনের মন্দির মানেই হচ্ছে আমরা জানি মায়াপুর। এছাড়াও কিন্তু অনেক অনেক ইস্কনের কিন্তু চারিদিকে পুরো হোল ওয়ার্ল্ডে কিন্তু ইস্কনের কিন্তু অনেকগুলো সেন্টার রয়েছে। তো কলকাতার মধ্যেও কিন্তু একটা ছোট্ট টুকরো ইস্কনের কিন্তু একটা মন্দির কিন্তু রয়েছে কলকাতার বুকেই। যারা যারা মায়াপুর গেছো তারা তো জানোই, বড় সড়ো উদযাপন করে কিন্তু মানানো হয়। তো আজকে কিন্তু কলকাতার বুকেও কিন্তু এমন একটা মন্দির রয়েছে, ইস্কনের একটা ব্রাঞ্চ রয়েছে বা ইস্কনের একটা সেন্টার রয়েছে, যেখানে কিন্তু এরকম দারুণভাবে কিন্তু তিথিগুলোকে উদযাপন করা হয়। তো আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি, লোকেশান কোথায় কোথায় এই ইস্কন মন্দির কলকাতার বুকে, সেটা তোমাদেরকে জানাবো। আর ওখানে তোমরা যদি যাও মানে বুঝতেই পারবে না যে মায়াপুরে এসছো না কলকাতার ইস্কন মন্দিরে এসছো। তো যারা যারা গেছো তারা তো জানো, যারা যাওনি আজকের জন্য কিন্তু ভিডিওটা কিন্তু স্পেশাল হবে। আজকে একা যাচ্ছি না, আজকে মামাকে নিয়ে সাথে করে যাচ্ছি, মামার সময় আছে তাই। তো মামাকে ডেকে নিই। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকালে ভালো আছো আর ভালো থাকবে। তো আমায় বললো যে মামা যাবে নাকি কলকাতার বুকে ইস্কনের মন্দির। কারণ হ্যাঁ, আমি শুনেছিলাম কিন্তু আমার কখনো যাওয়া হয়নি। তো চলো, যদি রাধা কৃষ্ণ রাধা যদি ডাকে তাহলে নিশ্চয়ই যাবো। আমরা যাচ্ছি, আমাদের সঙ্গে থেকেও কেমন হচ্ছে না হচ্ছে সব ডিটেলস জানাবো। ঠিক আছে, চ্যানেলে নতুন তাদেরকে বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কেন এখানে খাওয়া দাওয়া ঘোরাফেরা সব রকমের ভিডিও কিন্তু চলে আসতেই থাকে। আর ইন্ট্রো টাইম, হাই দিস ইজ আশিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুডাঙ্গার। ঘোরারও কোনো শেষ নেই আর খেতেও কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে শটাং চলে যাচ্ছি একেবারে কলকাতার বুকে কিন্তু ইস্কন মন্দির। তার মানে আমেজটা কীরকম কী হয় সেটা তোমাদেরকে জানাতে। তো আশা করি ভালোই লাগবে। তো মায়াপুরে যারা যেতে পারছেন না তাদের জন্য কিন্তু কলকাতার বুকে কিন্তু ইস্কন মন্দিরটা কিন্তু অসাধারণ হবে। তো প্লিজ স্কিপ না করে দেখতে থাকুন। তো যাওয়া যাক নাকি, চলো। আচ্ছা, এই হচ্ছে এই জায়গাটা থেকে এন্ট্রি আছে, কিন্তু তোমাদের আগে এই জায়গাটা দেখো জুতো রাখার জায়গা আছে। এখানে তোমরা এমনি জুতো রেখেছে, কিন্তু এছাড়াও এখানে ব্যাগ দেবে, ওই ব্যাগের মধ্যে তোমরা জুতো রাখলে একটা কুপন দেবে, ওই কুপনটার সাথে রাখবে। বেরোনোর সময় আবার কিন্তু কুপনটা দিয়ে আবার তোমাদের জুতোগুলো নিয়ে নিতে পারে। এটা পুরো ফ্রি অফ কস্ট, ঠিক আছে। এখানে টাইমটা দেওয়া আছে সকাল 7টা থেকে রাত 8:30। যতক্ষণ খোলা থাকছে ততক্ষণ কিন্তু এই কাউন্টারটা খোলা থাকছে, ততক্ষণের মধ্যে কিন্তু তোমরা রেখে দিতে পারো। আচ্ছা, মন্দিরের বাইরে প্রচুর মানুষের আওয়াজ হচ্ছিল, ওই জন্য ভয়েসের মাধ্যমে বলছি। তো শু স্ট্যান্ডে আমরা জুতো রেখে কুপন পেলাম, তো এরকম কুপন পাবে, তো কুপনটা আবার ফেরত দিলে আবার জুতো ফেরত পেয়ে যাবে। তো এই রাস্তা দেখার দরকার নেই, ওখানে রেখে দিতে পারো। মন্দিরের ভেতরে ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগে না। নিচে দেখবে দুটো কাউন্টার আছে, ওই কাউন্টার থেকে তোমরা ডালা, মিষ্টি বা পুজোর মানে সামগ্রী বা ঘর সাজানোর জিনিস তোমরা কিনতে পারো। আর বাঁদিকে সোজা গেলেই কিন্তু মূল মন্দিরের দরজাটা রয়েছে। তো তার আগেই দেখতে পেলাম প্রসাদের টাইমিং, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এই টাইমটা পজ করে নিয়ে দেখে নিতে পারো। এই টাইমগুলোতে তোমরা প্রসাদের কুপন কেটে প্রসাদ খেতে পারো, আগে থেকে কুপন কাটার কোনো দরকার নেই। আর মন্দিরের ডান দিকে যে ঘরটা দেখছো ওইখান থেকে ওপরে মূল মন্দির রয়েছে, আর সোজা হচ্ছে প্রসাদের কাউন্টার, ওখানেই প্রসাদ খাওয়ানো হয়। তো আমরা যাব বলে ভাবলাম, সিকিউরিটি আগে দিয়ে বারণ করে দিল যে ভিডিওগ্রাফি করবে না, শুধু ফটো তুলতে পারো। তো জানি না, ভেতরে যদি সুযোগ পাই তাহলে ভিডিও করে দেখাচ্ছি, আর না তো তোমাদেরকে আমি ফটোই দিয়ে দেবো। দেখা যাক কি হয়। তো ভেতরে যাওয়া যাক, দেখি কতটা তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরতে পারি, ঠিক আছে। তো ভেতরে ঢুকতেই যা হোক করে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি, সারাক্ষণ সিকিউরিটি ঘুরছে, খুব কষ্ট করে আমি টুকটাক একটু তুলেছি। তো দেখলাম তুলসী আরতি হচ্ছিল, আমি তো কোনোদিন তুলসী আরতি শুনিনি আর দেখিও নি। তো এত মানুষের ভিড়, আর তার সাথে সাথে সন্ধ্যা আরতি শুরু হবে, তার আগে তুলসী আরতি হচ্ছে। তো এই হয়ে হচ্ছে মূল মন্দির দেখতে পাচ্ছ খুলে গেছে। আর এখানে রয়েছে বাঁদিকে রাধাকৃষ্ণ রয়েছে, আর ডান দিকে বলভদ্রদেব, সুভদ্রা মা, জগন্নাথ দেব রয়েছে। আর প্রচুর মানুষের আওয়াজ, আর যা ঘটা করে পুজো হচ্ছে, মনে হয় যেন মায়াপুরে স্বয়ং এসে গেছে এরকম মনে হচ্ছে। আওয়াজগুলো দিলাম না, প্রচুর গান বাজনা, প্রচুর মানুষের আওয়াজ, তোমরা আসলে সেই জিনিসটা তোমরা লক্ষ্য করতে পারবে। তো বেশি ভিডিওগ্রাফি করতে পারলাম না, সারাক্ষণ সিকিউরিটি আমাদের ধরছিল। তো যাই হোক, ওই জন্য আমি অল্পটুকুনি দেখাতে পারলাম। মন্দিরের টাইমিং হচ্ছে সকাল মানে 4:30 থেকে 1টা পর্যন্ত, আবার 1টা থেকে 4টে বন্ধ থাকে, বা 4টে থেকে রাত 8:30 অবধি কিন্তু মন্দির খোলা থাকে। টুকটাক ছবি তুলতে পারলাম, তোমাদের দেখিয়ে দিচ্ছি আশা করি। আর ভোগের ঘরে গিয়ে ভিডিও করতে চাইলাম, ওখানেও বলছে ভিডিও করা যাবে না, তাই দুটো ছবি দিলাম, দেখতে পাচ্ছ। তো যাদের পায়ে ব্যথা তারা কিন্তু বসেও খেতে পারে, আবার নিচে মাটিতে বসেও খেতে পারে। তো কুপন আগের টাকা কাটার কিছু নেই, পুজো হয়ে গেলেই কিন্তু গিয়ে কুপন কেটে তোমরা কিন্তু খেতে পারো, ঠিক আছে।
আচ্ছা, মোটামুটি তোমরা গড়িয়া চত্বর থেকে পার্ক সার্কাস, ধর্মতলা, হাওড়া যেখান থেকেই আসো, তোমাদের মনে রাখতে হবে নামতে হবে কিন্তু মিন্টো পার্ক বাস স্টপেজে। ঠিক আছে, মিন্টো পার্ক বাস স্টপেজ। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্র সদন, গেট নাম্বার 1 থেকে বেরিয়ে পিছনের দিকে মিন্টো পার্কের দিকে হেঁটে আসবে। আসলে মিন্টো পার্কের রাস্তা থেকে সোজা যেতে হবে। ঠিক আছে, গুগল ম্যাপের লোকেশন পারলে দিয়ে দেবো, পারলে গুগল ম্যাপের লোকেশন অন করে যেতে পারো। তো ওই গলিটা থেকে ঢুকলে প্রথম বাদিকটা ছেড়ে সোজা গিয়ে পরের বাদিকে গেলেই কিন্তু ইস্কন মন্দির। যে কাউকে বলবে যে ইস্কন মন্দির কোথায়, তোমাদের বলে দেবে। ঠিক আছে। আচ্ছা, মোটামুটি কিন্তু আমাদের কলকাতার ইস্কন মন্দির ঘোরা হয়ে গেল। তোমরা হয়তো বলবে যে বারবার ছবি দিয়েছি, অল্প অল্প করে ভিডিও দিয়েছি, ছবি দিয়েছি, কেসটা কী হলো? পুরো ভিডিও নেই, পুরো মন্দিরের ভিডিও নেই কেন? কিসের কারণে? সেটার ব্যাপার আছে। তার কারণ আমি যখন ভেতরে গেলাম তখন বললো নাকি যে এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আমি এখন অবধি কোনো ভিডিওতে দেখিনি, বিশেষ করে যতগুলো ভিডিও আমি দেখেছি ইউটিউবে, কেউ বলেনি যে ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। সবাই ভিডিও করেছে, সব করেছে, কিন্তু আমার দিক থেকে আমি যখন গেলাম ইস্কন মন্দিরে তখন বললো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, ফটো তুলতে পারো। ঠিক আছে, তো এগুলো কী বলবো, আর এটা ইউটিউবার্সদের আমার মনে হয় এটা একটু ভুল হয়ে গেছে। দোষ বলবো না, ভুল হয়ে গেছে। যে তোমরা যখন জানছো যে ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তো তোমরা মানে সেটা জানাও। যারা যারা যাচ্ছে, আজকে আমরা ভিডিও করতে গেছি বা অন্য লোকেরা যাবে ভিডিও করবে, ওখানে গিয়ে জানতে হবে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তখন খারাপ লাগবে। তো ইউটিউবার্সদের বিশেষ করে বলছি, যারা যদি আমার ভিডিও দেখো তাদেরকে বলবো, যারা ইস্কন মন্দিরে আসছো ডিটেল ইনফরমেশান দাও। এত কিছু জানাচ্ছ, টাইমিংয়ে এই খাওয়া দাওয়া হচ্ছে, ব্রেকফাস্ট হচ্ছে, পুজো হচ্ছে, আসল যে জিনিস যে ভেতরে গিয়ে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই সেটা তোমরা বলছো না। এই জিনিসটা একটা ঠিক হয়নি। আমি ইস্কনের দোষ দেবো না, কারণ ইস্কনের ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, ওনারা জানে। তোমরা কিছু মানুষরা জানাওনি, হতে পারে অনেকে জানিয়েছে। আমি যে কটা দেখেছি কোনো জায়গায় বলেনি যে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। যাই হোক, আমার দিক থেকে আমি পরিষ্কার বলে দিলাম, তোমরা যারা যারা ভিডিও করতে যাবে আগেই জেনে রাখো ভেতরে অ্যালাউ করছে না। এবার কোনোভাবে তোমরা তুলছো সেটা আলাদা কথা। আমি টুকটাক তুলতে পারলাম, বেশি তুলতে পারলাম না, কেন সারাক্ষণ সিকিউরিটি ঘুরছে, তাই জন্য ভেতরে কিচ্ছু দেখাতে পারলাম না। কিন্তু যে ভেতরে যাও হলো, সেই জিনিসটা মামার কাছে শুনি। মানে আমি তো ভাবতেই পারিনি, আমার অসাধারণ লাগলো। মানে আমি যখন ভক্তি ভরে গান গাইছিলাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করতে করতে একদম উন্মাদ হয়ে গেছিলাম। মানে আমি আমার মধ্যেই ছিলাম না। অনেকটাই মনে হলো যে মায়াপুরে এই যেন চলে এসেছি। যাই হোক, আমি এটাই বলবো, তোমরা আসো, দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো মানে ভাবতে পারবে না যে কলকাতার বুকে যে ইস্কনের মন্দির থাকতে পারে। এইটুকুনি বলবো, আর কিচ্ছু বলবো না। আর কর্মেই পরিচয়। যাই হোক, একটু হাসি পাচ্ছে, কিন্তু একটু কষ্ট হচ্ছে যে তোমাদেরকে ভেতরে কিছু দেখাতে পারলাম না। আমি যতবার বলছি এটা তুলবো, ওটা দেখাবো, এইটুকুনি তুলি, অল্প তুলি, এই তুলি, না না না, কোনো কিছু তোলা যাবে না, ভেতরে তোলা যাবে না, বাইরে তোলা যাবে না। কি দেখাবো আমি? আরে কি কোন কথা সত্য। যেটুকুনো হোক একটু হয়তো দেখালাম। বাট ওনারা এটা বললো যে ওখানকার যিনি হেড রয়েছেন তার কাছে পারমিশন নিয়ে ভিডিও করতে পারো, যদি উনি পারমিশন দেয়। তা আমার কপালে নেই, উনি ছিলেন না, তাই আমি পারলাম না। বাট তোমাদের বলবো না যারা যাবে তারা পারবে না। দেখো কোনোভাবে যদি ভিডিও করতে পারো বা কিছু। বাট ভিডিও করার থেকে বড় কথা, এই যে কৃষ্ণ রাধাকে দেখলাম, অসাধারণ বিগ্রহটা ছিল। যা হোক করে ছবি বা একটু ক্লিপ দিতে পারলাম, বেশি দিতে পারিনি, কেন বুঝতেই পারছো। আর জগন্নাথ দেব, বলভদ্র দেব আর সুভদ্রা মা এত দারুণ, মানে মূর্তিটা দেখলে তোমরা তো মানে অবাক হয়ে যাবে, মুগ্ধ হয়ে যাবে। আর যা গান, আর যা মানে কি বলবো, সন্ধ্যা আরতি আর তুলসী আরতি, কত ধরনের আরতি হলো। আর মানুষে এত উন্মাদ হয়ে গেছে, মনেই হচ্ছে না যে মায়াপুরে আছি না কলকাতার ইস্কন মন্দিরে আছি। একটা আলাদাই ফিল, ভালো লাগলো। ঠাকুর দর্শন করতে পেরেছি, ভালো লেগেছে। ঠাকুরের যে আরতি যেটা দেখতে পেরেছি, ভালো লেগেছে। বাট তোমাদের ইনফরমেশানটা কম দিতে পারলাম, তার জন্য খারাপ লাগছে। বাট তোমরা জেনে নিয়েছো কীভাবে কি আসতে হবে। আসো, এসে দেখো, সময় কাটাও, এখানে ভালো লাগবে। যারা মায়াপুর অত দূরে যেতে পারছো না তাদের জন্য ছোট্ট মায়াপুর ইস্কন মন্দির কলকাতার বুকে কিন্তু আছে, এটা জানিয়ে দিলাম। ঠিক আছে, তো আশা করি আমি পুরোপুরি তোমাদের ইনফরমেশান দিতে পারলাম, সেই বুঝে কিন্তু তোমরা এসো। ওই ছোটোখাটো ট্যুর ভিডিও করতে থাকবো, নতুন নতুন জায়গা তোমাদের জানাতে পারবো। কোনো জায়গায় ভিডিও করতে দিলে করবো, না করতে দিলে আর কি করবো, এরকম ছোটো ছোটো ক্লিপই দিতে হবে। ঠিক আছে, তো আমি লাস্টে সরি বলে দিলাম। ঠিক আছে, আমার দিক থেকে আমার কপাল খারাপ, আমি তোমাদেরকে বেশি ক্লিপ দিতে পারলাম না। বাট ইনফরমেশান যেটুকুনো দরকার টুকটাক দিয়ে দিলাম। আসো, গুগল ম্যাপের লোকেশান থাকবে, লোকেশান অন করে যদি অসুবিধা হয় ওই মিন্টু পার্কে নেবে, লোকেশান অন করে চলে যেতে পারবে। ঠিক আছে, তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক, একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো, যেটা সবসময় বলি, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো। শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে। তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি, খাবারের ভিডিও কি ঘোরার ভিডিও না কি ভিডিও। তো যাওয়ার আগে হরে কৃষ্ণ নাম নিয়ে
ভিডিওটা এন্ড করলাম, ঠিক আছে, চলো।